নমস্কার দর্শক, আবার ফিরে এলাম মেঘা আইটিআই সেলাই স্কুলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিজনেস ভিত্তিক কিভাবে আপনি পাটিয়ালা সেলাই করবেন। তো আগের দিন কাটিংয়ে দেখিয়েছিলাম এই যে পাটিয়ালার যে জয়েন্ট 2 মিটার কাপড়ে, মানে 2 মিটার কাপড়ে না করলে তো খরচা বেশি পড়ে যাবে। তাহলে এই 2 মিটার কাপড়ের দাম 90 টাকা। আপনি এই পাটিয়ালাটা বানানোর পর এটা 150 টাকা বিক্রি হয়। তাহলে বুঝতে পারছেন প্রফিটটা কোথায়। এই সহজে এই পাটিয়ালাটা কাটিং করে এবং সেলাই শিখে আপনারা এটা এই ব্যবসাটি অনায়াসে করতে পারেন। এবং এই ব্যবসা করে আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, ঘুরে দাঁড়াতে পারেন। আজকের যুগে যেখানে চাকরি চলে যায়, চাকরি পাওয়া যায় না, এই যুগে আপনি হাতের কাজ শিখে কারিগরি শিক্ষার উপরে জোর দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। এইটা হচ্ছে কারিগরি শিক্ষা। উনি কারিগরি শিক্ষার উপরে জোর দিতে বলছেন। তাই ওনার কথাকে মান্যতা দিয়ে আমি আমার যুবক যুবতী ভাইদেরকে বলবো যে তোমরা এই 2 মিটার কাপড়ে অনায়াসে এই পদ্ধতিতে কাপড়টা সেই কাটিং করে সেলাই করে তোমরা এই সহজেই এই ব্যবসা শুরু করা যায়। তবে আমরা এই যে জয়েন করার কথা বলছিলাম, চলুন শুরু করা যাক সরাসরি প্রতিবেদনে। এই যে জয়েন করার কথা বলছিলাম, তো এইখানটা আমরা অনায়াসেই জয়েন করে নেবো। এই যে জায়গাটা, এটাকে এইভাবে উল্টে দিয়ে আমরা নিচের এই পাটের সাথে আমরা এটা জুড়ে নিচ্ছি এরকম সোজা করে। এই দেখুন, এটাকে আমরা জুড়ে নেবো। এরকম 4টে পিস আছে, আমরা 4 পাশে একটা একটা করে জুড়ে নেবো, একটা পাটের দুদিকে। হ্যাঁ, এটা মজবুতি করার জন্য এদিকে আমরা একটা চাপ সেলাই দিয়ে দেবো। এদিকে এখানে চাপ সেলাই দিয়ে দিলাম। জয়েন্টটা সেটা খুলে না যায়, ব্যাস জুড়ে নিলাম। জুড়ে নেওয়ার পরে আমরা এই যে এখানটাকে পার্ট তৈরি নিচের অংশটাকে আমরা শেপ দিয়ে দেবো। এটা শেপ দিয়ে দিলাম, এটা ফেলে দিলাম। এবারে দেখো ভালো করে, এটা দেখাও। এই যে আমরা এটা এই পাশেও জুড়ে নিয়েছি, এই 4টে টুকরো আমরা এখান থেকে এটা জুড়ে নিয়েছি, আর এটাও জুড়ে নিয়েছি। ঠিক সেই একইভাবে আমরা এটাকেও জুড়ে দিই। এই পাতেও আমরা দুদিকে ওই টুকরো দুদিকে জুড়ে দিয়েছি। এধারে দুটো টুকরো জুড়ে দিয়েছি, ওধারে দুটো টুকরো আমরা ভালোভাবে জুড়ে দিয়েছি। সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমার 4টে টুকরো জোড়া হয়ে গেছে। তো এরপরে আমি এখানে যেটা কলি বা আমরা যেটা বা পটি বলি, যে যা ভাষায় নিজের নিজের ভাষা অনুযায়ী বলবে। তো আমরা সাধারণত টেলারিংয়ের ভাষায় কলি বলে থাকি। এই যে দুটো কলি, এই কলি দুটোকে আমরা জুড়বো। কলি দুটো কোথায় জুড়বো? এখানে জুড়ে দেবো। হ্যাঁ, এখান থেকে কলি দুটোকে আমরা জুড়ে ফেলবো। কলিটা জুড়ে ফেললাম। ঠিক সেম এটা আমরা চাপ সেলাই দিয়ে ফেলবো, তাহলে মজবুতি হবে সেলাইয়ের। এই কলিটিকে আমরা জুড়ে ফেললাম। এবার ঠিক অপোজিট সাইডেও আমরা আরেকটা কলিকে জুড়ে ফেলবো। এই যে ব্যাস আমাদের কলিটা জোড়া হয়ে গেল। এরপরে কি করব, আমরা যে আরেকটা পার্টকে সেলাই করে রেখেছি, এটা একটা পার্ট হলো প্যান্টের আরেকটা পার্ট। এই যে এই পার্টটা, এটাকে সোজার সাথে সোজা দিয়ে আমরা রাখবো। এটাটা সোজা দিই, আবার এটাটা সোজা দিই, সোজার সাথে সোজা আমরা দেব। এবং এই কলিটা যেখানে আছে এটার সাথে আমরা আরেক অনায়াসে সেলাই করে ফেলবো। ব্যাস এই কলির সাহায্যে আমরা এই পাটটাকে জুড়ে ফেললাম। ঠিক আছে, তো এটাকে আমরা
একবার সেলাই করে নেবো। হ্যাঁ, আরেকটা সেলাই দিয়ে মজবুতি করে নিচ্ছি। বেশ, এটাকে আমরা চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাই দিলে কাপড়ের সেলাই মজবুত হয়, সেই জন্য চাপ দেওয়াটা অবশ্যই জরুরি। কাস্টমারকে যদি আপনি ভরসা দিতে না পারেন তাহলে কাস্টমার আপনার কাছে আসবে না। তাই ভালো করে যত্ন করে সেলাই করে কাস্টমারের ভরসা অবশ্যই জোগাবেন। দেখুন, অনায়াসে আমরা এই কলিটাকে জুড়ে নিয়েছি। ঠিক এইভাবেও এখানে কলিটাকে জুড়ে নেব। এই যে কলিটা আছে, এই কলিটা আমরা ঠিক এর সাথে জুড়ে এটাকে গোল করে নিচ্ছি। গোল করে নিলাম। ওই যেটা বলেছি, আমরা চাপ দিয়ে দেবো যাতে আমরা কাস্টমারের ভরসা দিতে পারি যে আমরা সেলাই গ্যারেন্টেড, সেলাই গ্যারেন্টি, এরকম একটা ভরসা আমরা যেন অনায়াসে কাস্টমারকে দিতে পারি। চাপ সেলাই দিলে পোশাকের মজবুতি অবশ্যই বাড়ে। ব্যাস, এটা আমাদের অলরেডি এটা জয়েন করে নিয়েছি আমরা। ঠিক আছে, জয়েন করে নিয়েছি। ওকে, এরপরে আমরা চলে আসবো সরাসরি বেল্ট সেলাই। বেল্ট, এই যে বেল্টটা কেটে রেখেছিলাম, এই দেখুন এই যে বেল্ট। আচ্ছা, এবার বেল্টের কাজ করব। বেল্টের যে কোনো একটা দিক আমরা জুড়ে নেব অবশ্যই। জুড়ে নিলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সরকার ঘর। সরকার ঘরটার জন্য এই মুখটা পাকা করে নিতে হয়। আমরা যদি এভাবে জয়েন করে নিই সরকার ঘরটা করার জন্য, দেখুন এটা একটা নতুন সিস্টেম দেখিয়ে দেওয়া হচ্ছে। এরকম ভাঁজ করে নেবেন। লিখে দিবেন। ঠিক ছায়ার মুখ যেভাবে তৈরি করেছিলাম সেভাবে তৈরি করে নিতে পারেন। এটা অনেক রকমভাবে করা যায়, যার যেটা হয়ে গেছে। আমার সামনে জয়েন্টটা অলরেডি করে ফেলেছি। এরপরে এটাকে আমরা এইভাবে সেলাইটা শুরু করব এখান থেকে পাকা করে। হ্যাঁ, প্রেরণা, ভালোবাসা আমার অনুপ্রেরণা যোগায়। হ্যাঁ, আপনাদের এই যে ভালোবাসা আমাকে উজ্জীবিত করে নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য। হ্যাঁ, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে ছেড়ে দেবেন না। আমরা অনেকেই ভিডিও দেখেন, আমি দেখছি ভিডিওতে 5000 দর্শক হলেও সাবস্ক্রাইব মাত্র কয়েকজন
10 জন 20 জন সাবস্ক্রাইব করে, তো আমি তাদেরকে বলবো যে আপনার সাবস্ক্রাইব করতে তার পয়সা লাগে না, আমার এই যে পরিশ্রমের দাম আপনারা সাবস্ক্রাইবের মাধ্যমে দেবেন। আপনাদের কাছে এর বেশি কিছু চাই না, আপনাদের এই ভালোবাসায় আমার অনুপ্রেরণা। এই দেখুন এই জায়গাটা কেমন অনায়াসে সেলাই হয়ে গেল। এই জায়গাটা ভালো করে দেখা, সরকার ঘাটটা এই জায়গাটা এত সহজে, এর থেকে ভালো আর কেউ করতে পারে না। হ্যাঁ, খুব সহজ পদ্ধতি। এই দেখুন, ঠিক আছে, ব্যাস কত অনায়াসে আমার সরকার ঘরটি বা সুন্দর মুখটি দাঁড়িয়ে গেল। দেখুন আপনাদের কেমন হলো তো দেখায়। এই যে ফিনিশিংটা পুরো একদম সুন্দরভাবে হয়ে গেছে। সরকার আমরা পরিয়ে দেবো, ঠিক আছে। আপনি অনায়াসে এবারে রাশি এর মধ্যে চালাতে পারবেন। ওকে, এরপরে কী করবো দর্শক, এরপরে একটু ভালো করে দেখে নাও, বা আমার যারা স্টুডেন্টস আছো তাদেরকে বলবো একটু ভালো করে এটাকে দেখে নাও। স্কুল খুললেই কিন্তু পরীক্ষা, আর প্র্যাকটিক্যাল থিওরিক্যাল অবশ্যই করবে। আমার যে প্রশ্ন উত্তর পর্বগুলি রয়েছে আমার ভোকেশনালের ছাত্র থেকে বলবো তারা অবশ্যই ওগুলি ইয়ে করে নেবেন, ওই খাতায় নোট করে নেবেন, না হলে আপনাদের পরীক্ষায় আপনাদেরই সমস্যায় পড়তে হবে। আমার কলির যে জায়গাটা, কলির জায়গাটার সাথে আমি কি করব, একই কথা, সোজার সাথে সোজা আমার যে মন্ত্রটা আছে এই মন্ত্রটি আপনারা মনে রাখবেন। এই যে প্যান্টের সোজা সোজা দিই, আর এই যে বেল্টটা আমি যোগ করব এবারে, এই যে বেল্টেরও সোজা দিক, মানে সোজার সাথে সোজা বলেছি এ ধারে, তাহলে কী হচ্ছে, এদিকটা সোজা আবার এদিকটা সোজা, সোজার সাথে সোজা আমি এখানে দিলাম, এবং সেলাইয়ের সাথে সেলাই দিয়ে আমরা এই জায়গাটাকে প্রথমে টাচ করে নিচ্ছি। দেখুন দিকে লাইটটা একটু দেখাও, অন্ধকার হচ্ছে। এই যে ঠিক আছে, এই দেখো এখান থেকে টেকে নিলাম। এরপর কী করবো বলো বন্ধুরা, এই যে আমার বাড়তি কাপড়গুলোকে এগুলোকে কুচির মাধ্যমে এই যেগুলোকে আমরা সেলাই করে নেব, কুচি দিয়ে প্যান্টটাকে কুচির মাধ্যমে আমরা সেলাই করে নেব, নিচে কুচি দিয়ে আমরা জায়গাটাকে সেলাই করব। কঠিন ব্যাপার না, 90 টাকার কাপড়ে 150 টাকা তো সব থেকে কম দাম। একটা সুতির পাটিয়ালা 150 টাকায় পাওয়া যায় না, হ্যাঁ 180 টাকা দাম। তাহলে যেখানে 90 টাকা ইনভেস্ট করে আপনি 180 টাকা রোজগার করতে পারেন, তাহলে এর থেকে ভালো ব্যবসা হয় না। তাই যদি আপনি এই কারিগরি বিদ্যাটি জানা থাকে, ড্রয়িং কাটিংটি যদি আপনি শিখতে পারেন, তাহলে অনায়াসে একটা আপনি ব্যবসায় জায়গা করে নিতে পারবেন। ধরুন খেয়াল রাখবেন এই দুটো সেলাই, এই যে এই সেলাইটা আর এই কলি সেলাই যেন এক কাছে হয়। আমার এসে গেছে সেলাই, ঠিক আছে। চলো এদিকে, কুচি কমপ্লিট হওয়ার মুখে যে বাড়তি অংশটা আছে আমরা কুচি দিয়ে দেবো বেশি করে। ব্যাস আমার কুচি কমপ্লিট হয়ে গেল। এটা সেলাইটা পারলে দুবার চালিয়ে দেবেন। এই যে বললাম যে কাস্টমারকে যদি আপনি ভরসা দিতে না পারেন, কাস্টমার আপনার কাছে আসবে না। এই সেলাইটা আমরা দুবার চালিয়ে দিলাম, ব্যাস দেখুন অনায়াসে আমার এইটা বেল্ট জয়েন্ট হয়ে গেছে।
বেল্ট জয়েন করে এটা খুব সুন্দর আমার দেখতে লাগছে। ব্যাস, এটা বেল্ট আমার জয়েন হয়ে গেছে। এরপরে আমরা এই যে মোহরি লাইনে এটা শর্ট ছিল, আমাকে সঙ্গীতাদি প্রশ্ন করেছিল, সঙ্গীতা আমার স্টুডেন্ট। সঙ্গীতাদি আমাকে কমেন্ট করে জানিয়েছেন বা ফোন করেছিলেন যে স্যার আমি নিচে জয়েন্টটা করতে পারছি না, জয়েন্টটা কীভাবে করবো, উল্টো দিকে করবো না সোজা দিকে করবো। তো কাপড়টা এই যে দিকটা চক আছে এই দিকটা কিন্তু আমার উল্টা দিক, হ্যাঁ এই দিকটা আমার উল্টা দিক। আর এই যে মোহরি লাইনে আমি যে বগরম দিয়ে এটা জয়েন করতে বলেছিলাম, যারা বগরম দেবে তারা এই জায়গায় বগরমটা ঢুকিয়ে দেবে, আমি বগরম দিচ্ছি না। তো এইটা আপনি এই যে এই যে জিনিসটা দেখুন, এই যে ভালো করে এটা খেয়াল করুন, এটা আপনি উল্টো দিক থেকে জয়েন করবেন, এই যে উল্টো দিক থেকে, হ্যাঁ দেখুন কত অনায়াসে দেখাচ্ছে। কিন্তু এটা এই জায়গায় দেখুন ক্রস চিহ্ন দেখালাম, এটা কিন্তু উল্টা দিক, এটা উল্টা দিক থেকে আপনি এইভাবে মেলে জয়েন করুন, ঠিক যেমন সায়ার কোমর বুটি লাগান, উল্টো দিক থেকে মেলে জয়েন করছি। হ্যাঁ, কারণ এটা জয়েন না করলে আপনি 2 মিটার কাপড়ে এইটা বানাতে পারবেন না। এটা মোটামুটি সালোয়ার কামিজ করতে এই পাটিয়ালা বানাতে মোটামুটি 2.5 মিটারের নিচে আপনার পাটিয়ালা আসে না, তাহলে আপনার কাপড়ের খরচ বেড়ে যাবে, প্রফিট কমে যাবে। তাই আপনারা এই পদ্ধতি করে আপনি ব্যবসাতে অনেক বেশি মুনাফা বা ব্যবসা লাভ করতে পারবেন। হ্যাঁ, এই ব্যবসা যদি ঠিক করে করতে পারে, সে যদি লেগে থাকে সে 4 টাকা পর্যন্ত কিনে নিতে পারে, এরকম দৃষ্টান্ত রয়েছে। দেখুন এটা জয়েন করলাম, দেখুন এই যে ব্যাপারটা, এর উল্টো দিকে জয়েন করলাম, এটা উল্টো দিকে জয়েন করার পর এটা সোজা দিকে ঘুরে যাবে, এই দেখুন এটা সোজা দিকে ঘুরে যাবে। এই বগরমটা এখানে থাকলে মোটা হতো, এটা আমি সোজা দিকে এভাবে আমরা ঘুরিয়ে দিচ্ছি। আমার 2 ইঞ্চি কাপড়টা লম্বাতে বেড়ে গেল, এই যে ব্যাপারটা, এবং দেখতেও ভালো হবে। এবং এখানে আপনি এবারে সেলাই দেন। সঙ্গীতাদির জন্য এটা বিশেষ করে বললাম, আপনি দেখে নেন, প্রয়োজনে আবার একটা পা দেখানো হবে। ঠিক সায়া কোমর বডি যেভাবে লাগিয়েছিলেন উল্টো দিক থেকে সোজা দিকে এইভাবে লাগাবেন। খুব সোজা ব্যাপার, মোটেই কঠিন করে ভাববেন না। দেখুন বন্ধুরা, আমরা পায়ের মোহরি বা বটাম লাইন যোগ করে নিয়েছি। হ্যাঁ, আপনি এই ধারে একটা সেলাই দিয়ে দেন। আপনি এটা জয়েন না করলে 38 ইঞ্চি লম্বা আপনি বের করতে পারবেন না। 36 হলে জয়েন করতে হতো না, কিন্তু আপনি 38 লম্বা বার করতে গেলে এটা 2 ইঞ্চি এটা যোগ করতে হবে। এই যে আমার একটু বেড়ে আছে, এগুলো আমরা কেটে ফেলবো, ঠিক আছে। এই বাড়তি অংশটা আমরা ঠিক এভাবে কেটে ফেলবো। ব্যাস বন্ধুরা, এইটা হয়ে গেছে। এবারে আমার আর একটা যে পা আছে, ঠিক এই পাটা তো একই কথা। সঙ্গীতের দিকে আবার বলছি, আপনি ভালো করে দেখলেন। হ্যাঁ, আমার যারা স্টুডেন্টস রয়েছে তারা অবশ্যই দেখো। তাহলে ঠিক এইভাবে ঘুরে গেল, আমরা এইভাবে নখ দিয়ে দিলাম। এই ঘুরে যাওয়ার পর আমরা এই বটম লাইনে আবার ঠিক যেমন ওটা করলাম এটাও সেলাই করে দেবো। আমরা যে বটম লাইনে জয়েন করলাম, এই পাটিয়ালা তৈরি করার পরে কেউ বুঝতেই পারবে না যেটা আমরা জয়েন করেছি বা এত কাণ্ড করে করেছি। তবেই তো আমি একজন ভালো দর্জি বা ভালো কারিগর। দেখুন, এবারে এখানে অনেকে নকশা করে দেয়, এখানে বগরমটা থাকলে ভালো হতো, বগরম দিয়ে দিলে জায়গাটা মোটা হয়। আমার কাছে বগরম ছিল না আনা, তার জন্য দিতে পারলাম না। তো যদি কোনোদিনও আবার ফের সেলাই হয়, বগরম দিয়ে করে দেখিয়ে দেবো। ফের সেলাই দিয়ে দিলাম। ব্যাস, আপনারা চাইলে নিচে নকশা করে নেবেন সেলাইয়ের মাধ্যমে। ভিডিও বড় হয়ে যাবে, আমি নকশা করছি না। কেটে নিলাম। ব্যাস, আমার আর কোনো সমস্যা নেই, এটা আমার হয়ে গেল। এবারে আমরা কি করব বন্ধু, এদিকে দেখো, হাওড়া থেকে শিয়ালদা মানে সেলাইটা লম্বা করে টেনে দেবো। এই যে পা আছে, আমরা এখানে মোহরি লাইনে 1/2 ইঞ্চি দাবাট রেখে সেলাই করে দেবো। এই যে
সাবস্ক্রাইব করে রাখলে আমার প্রত্যেকটি ভিডিও বা আর অলে ক্লিক করে রাখলে আমার প্রত্যেকটি ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যাবে আপনার ভালোবাসায় আমার অনুপ্রেরণা জায়গায়। এই দেখুন পাটিয়ালা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।